বর্তমান এই সময়ে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন ইসকন। কথা বলেন ঠিক না? মুসলমান, আমরা দাঙ্গা হাঙ্গামাকে পছন্দ করি না, আমরা সম্প্রীতিকে পছন্দ করি, আমরা সম্প্রীতিকে ভালোবাসি। বাংলাদেশ থেকে যখন সরকার পরিবর্তন হয়, ওই সময়টা ছিল হিন্দু ভাইদের জন্য বড় কঠিন সময়। সরকার পরিবর্তনের পরে ওই রাত্রিতে উলামায়ে কেরাম তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণ করেছেন। আর আজকে ওই ইসকন জঙ্গি সংগঠনের মানুষেরা, ওই ইসকনের সদস্যরা আমার ভাই এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক না? মুসলমান, আজকে যদি মুসলমানদেরকে এইভাবে হত্যা করা হয়, তোমরা মনে করো না যে তোমরা সুখে শান্তিতে বসবাস করবে আর তোমরা এই বাংলার জমিনে মুসলমানদের রক্তে রঞ্জিত করে শান্তিতে থাকতে পারবে? মুসলমানরা যেইভাবে শান্তিকামী, মুসলমানরা যদি তাদের এই পরিস্থিতি বদলাইয়া ফেলে, মুসলমানরা যদি ময়দানে নেমে ফেলে, বেঈমান কাফেররা, নাস্তিক মুরতাদেরা, ওই জঙ্গি সংগঠন ইসকনের কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক না? মুসলমান, আজকে আমরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ এটা উলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে শতকরা 95% মুসলমান। এই দেশের মুসলমানরা আজ পর্যন্ত কোনো হিন্দুদের মন্দিরে হামলা করে নাই। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমানরা কোনো হিন্দুদের উপর আক্রমণ করে না, কোনো খ্রিস্টানের উপর আক্রমণ করে না, কারো গির্জায় কারো মন্দির আক্রমণ করে না। কিন্তু কিছুদিন পর পর উগ্রবাদী হিন্দুরা, ইসকনের সদস্যরা আমাদের মসজিদে আক্রমণ করে, আমাদের মাদ্রাসাগুলোতে আক্রমণ করে, মুসলমানদের রক্তে তারা রঞ্জিত করে। স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজ যদি কোনো মুসলমানকে রক্তে রঞ্জিত করা হয়, বাংলার 16 কোটি মুসলমান এই দেশ থেকে ইসকনকে বিতাড়িত করার জন্য প্রয়োজনে সকল দল মত ঐক্যবদ্ধ হয়ে ঈমানের দাবিতে রাজপথে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করেছো আমরা দলে দলে বিভক্ত, কেউ আলিয়া আর কেউ কওমি, কেউ আওয়ামী লীগ আর কেউ বিএনপি আর কেউ জাতীয় পার্টি, এগুলো দিয়ে তোমরা আমাদের মধ্যে বিভেদ মনে করেছো। মনে রাখো হাতের 5 আঙ্গুল যেইভাবে আলাদা আলাদা থাকে কিন্তু খাবারের সময় 5টা আঙ্গুল ঐক্যবদ্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে আমাদের মসলক ভিন্ন হতে পারে। কেউ ফুলতলির অনুসারী হতে পারি, কেউ শায়েখে কাতিয়ার অনুসারী হতে পারি, কেউ আওয়ামী লীগের উত্তরসূরি হতে পারি, কেউ বিএনপি করতে পারে, কেউ জাতীয় পার্টি করতে পারে, কিন্তু আমরা সবাই কালেমা পড়েছি, আমরা সবাই ঈমান এনেছি, আমরা কালেমাওয়ালা মুসলমান, এক সুতায় বাঁধা। অতএব কালেমার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ আওয়াজ তুলব। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছে যে আমাদের বিভক্তিকে সুযোগ কাজে লাগিয়ে তারা এই দেশের মধ্যে মুসলমানদেরকে নিধন করবে। এত সহজ না, কারণ এই দেশ মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? তোমরা এই দেশের মধ্যে বসবাস করতেছো, সরকারি সুযোগ সুবিধা তোমরা বুক করতেছো, আমরা কোনোদিন বাধা দেই নাই। আজকে যদি স্কুলের দিকে লক্ষ্য করা হয়, প্রাইমারিতে তোমাদের চাকরি, হাই স্কুলে তোমাদের চাকরি, ভার্সিটিতে তোমাদের চাকরি, একেবারে জারুদার চকিদার থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টরে হিন্দুরা চাকরি করতেছে, সুযোগ বুক করতেছে। তাই বলে যদি তোমরা এই সুযোগকে কাজে লাগিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে যাও, শাহজালাল মুজররদ ইয়ামনির সন্তান হিসাবে বলতে চাই, রাজা গৌর গোবিন্দের উত্তরসূরি হিসাবে যদি তোমরা আমাদের দিকে আগায়ে যাও, তাহলে আমরাও শাহজালাল মুজররদ ইয়ামনির ভূমিকায় আমরা যখন নারে তাকবীরের স্লোগান দিব, তখন তোমাদের এই আস্তানাগুলো সুরমা এবং কুশিয়ারায় গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সজাগ সচেতন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, সারা দেশের তৌহিদি জনতা জেগে উঠেছে। জায়গায় জায়গায় আজকে জুমার পরে প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে। সারা বাংলাদেশের মুসলমান নিন্দা জানিয়েছে ওই ইসকন সংগঠনকে। আমরা আমাদের সমাজে যারা আশপাশে হিন্দু বসবাস করে আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু আপনারা যদি ওই ইসকনের দালালি করতে যান, তাহলে আপনাদেরও খবর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের ধর্ম পালন করেন, অসুবিধা নাই, কিন্তু জঙ্গি সংগঠন ইসকনের দালালি করতে আসবেন না। কারণ এই জঙ্গি সংগঠন ইসকন এটা মুসলমানদের শত্রু, এটা মানবতার শত্রু, এটা এই সভ্যতার শত্রু, এটা মুসলমানদের শত্রু, এটা আমাদের সারা বাংলাদেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এরা চাইতেছে এই সময় একটা দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া আর দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করবে। এই ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন।